একের পর এক উলামায়ে হযরত ওয়াজনের সিরাত আপনাদের সম্মুখে পেশ করলেন। নগণ্য গুনাহগার আল্লাহর নিকট হাসিল করিয়েছেন। আল্লাহ পাক আমাকে দুচার কথা বলার তৌফিক ইনায়াত করেন। সুবহানাল্লাহ। জোরে জোরে সকলে অবগত আছেন, আজ সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব ও দাতা সম্মেলন। বেশি দেরি হবে না, অল্প সময়ের মধ্যে দোয়া। যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে সকলে একে একে ওয়াজের মজলিস জান্নাতের বাগানে এসে বসে যান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যারা জান্নাতের বাগানের দিকে এগিয়ে আসে আল্লাহ পাক প্রতিটা কদমে 10টা করে নেকি দান করেন। যারা জান্নাতের বাগানে বসে মাজালিসুল কুরআন ও মাজালিসুল্লাহ, তারা আল্লাহর মজলিসে বসে। যারা জান্নাতের বাগানে বসে তাদের মাথার উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করেন। অতএব আপনারা সকলে জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আল্লাহ পড়ে। কে পড়ে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাইহি। নিশ্চয় আল্লাহ ফেরেশতাদের সঙ্গে করে নিয়ে নবীর উপর দরুদ নজরানা পৌঁছান। দরুদ পড়ে। যে নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে সেই নবীর উপরে দরুদ আল্লাহ আমাদের পড়ার ইজাজত দান করেছেন। আমরা বড় খুশি হচ্ছি, তাই কেউ মুখ বন্ধ করে বসে থাকবেন না, সবাই নবীর উপরে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা खुदा दे वास्ते एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा, कि टुर चले आ तेरा बीमार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते
एक बार आजा अल्लाह सल्ले अला तेरे बिन दिल मेरा एक पल नहीं रहता, तेरे बिन दिल मेरा एक पल नहीं रहता, मेरा दिल रखे क्या दिलदार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाह सल्ले अला गमा दे बोझने बेहाल कीता, गमा दे बोझने बेहाल कीता, गमानू दूर कर गम खार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ले अला मैं सदके तेरिया मिठिया गल्ला तो, मैं सदके तेरिया मिठिया गल्ला तो, सुना बन ओ मिठी मुख्तार आजा या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा अल्लाहुम्मा सल्ले अला बार बार पॉसिबल कष्ट আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহ সর্বসময় সর্বদাই সব সময় আমার নবীর উপরে দরুদ পড়ে। আমরা কোন নবী পেয়ে গেছি? সর্বসময় আমার আল্লাহ নবীর উপরে রিয়াকারের কোন ইবাদত কবুল না। লোক দেখানি দাড়ি, লোক দেখানি নামাজ, লোক দেখানি জলসা, লোক দেখানি মাদ্রাসা, লোক দেখানি জিকির, রিয়াকারের কোন ইবাদত কবুল হয় না। কিন্তু রিয়াকারের দুরূদকে আল্লাহ কবুল করে নেয়। কেউ যদি লোক দেখে দেখে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ চিৎকার দিয়ে লোক দেখে দেখে দরুদ পড়ে, রিয়াকারের দরুদকে আল্লাহ কবুল করে নেয়। অতএব আপনারা সকলে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে অন্য কোন আমল চাপুক কিংবা না চাপুক, অন্য কোন আমল চাপুক কিংবা দরুদের আমল চাপবেই চাপবে। দরুদ শরীফকে আল্লাহ পাক এত ফজিলত দিয়েছেন। দরুদ শরীফ আল্লাহ জবান দিয়ে বেরিয়ে গেলে কবুল করে নেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء प्यारे हाज़िरीन मजलिस उपस्थित दिन दौलत इस्लाम दौलत जमात मुरब्बी बापजान से आजान करेगा जवान जवान भाईजानेरा स्नेहेर कुची कुची बाच्चारा तालिबुल इल्म माद्रासार छात्रीरा আগত মেহমান দূরে বসে থাকা মা বাবা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলের উপর ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও জান্নাতের টুকরা বেহেশতের বাগানে আল্লাহ নিয়ে এসে হাজির করে দিয়েছেন জড়া করে দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ জেনে রেখে দেবেন প্রতিটা ধর্মে সেলিব্রেট করার একটা পন্থা সেলিব্রেট আইয়াম পালন দিন পালন তাদের রীতি নীতি কালচার অনুযায়ী তারা কাজ করে সাপোজ উদাহরণ হিন্দু যারা আছে তারা যখন নতুন গাড়ি কিনে একটা নারী কিনে নিয়ে আবার কোন জায়গায় আছে পাতি লেবু আছে পাতি লেবু চাকার তলায় দিয়ে এটাকে ফাটিয়ে দিয়ে গাড়ি বদল আবার ধরেন ওই গাড়িটার 1 বছর বয়স হয়ে গেল একটা দিন ওদের আছে সেই দিনটা এলে ওই গাড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফুল লাগিয়ে তার একটা সেলিব্রেট দেখেন ধরে কোন জায়গায় গেল নতুন তারা একটা ভূমির একটা সেলিব্রেট করে ভূমি পূজা করে একটু ঘিরে আগুন জ্বালিয়ে কাঠ দিয়ে ওরা করে অথবা সরষে চিনি আমি কাউকে ছোট করছি আমি একটা আপনাদের চিন্তা ভাবনা করছি ফেকে খ্রিস্টানরা কোনো কিছু উদ্বোধন করলে ফিতে কাকে বলে ফিতে কেটে তারা সেলিব্রেট করে আমরা হিন্দু নয় আমরা খ্রিস্টান আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে ইন্না দীনা ইনদাল্লাহ আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম আমরা মুসলমান আমরা কি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ঈমানের দৌলত দান করে দিয়েছে আল্লাহ আমাদের দিলকে নূর করে দিয়েছে আল্লাহ আমাদের সকলের ঈমান আলহামদুলিল্লাহ জমিয়ে দিয়েছে পা মজবুত করে দিয়েছে আমরা কি করি আমরা দোকান কিনি গাড়ি কিনি ইয়াম পালন করি সেলিব্রেট করি আমরা যাই করি আমরা আল্লাহর রাসূলের খেয়াল করে দুয়ার মাধ্যমে ওই আইয়াম ওই দিন ওইটাকে পালন করি কথা ঠিক না ভুল গাড়ি কিনা হয়েছে দোয়া বাড়ি কিনা হয়েছে দোয়া গাড়ি কিনা হয়েছে বাড়ি কিনা হয়েছে জমি কিনা হয়েছে একটু দোয়া কথা ঠিক না ভুল কারণ আমরা মুসলমান ওই রকম যারা স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে বড় বড় সব শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের একটা অ্যানুয়াল ডে ওই অ্যানুয়াল ডে তারা কি করে ওই শিল্পী দেখে নিয়ে আসে
গায়ককে নিয়ে আসে, গায়িকাকে নিয়ে আসে, নায়িকাকে নিয়ে আসে, নায়ককে নিয়ে আসে। তারা বড় বড় ডিজে বক্স লাগিয়ে নাচানাচি করে এই সারা ফোয়ারা উড়িয়ে তারপরে হই হই করে নাচানাচি করে অ্যানুয়াল ডে ফাংশন তারা পালন করে। আমরা মুসলমান, আমরা ওইটা করি না। ওটা আমাদের কালচার। আমাদের কালচার আছে যে কোনো দিন একটা ঠিক করে আমরা মানুষকে দাওয়াত দিয়ে বসিয়ে খুতবা পড়ে কুরআন শরীফের তেলাওয়াত করে দরুদ শরীফ পড়ে কালেমা শরীফ পড়ে নবীকে সালাম দিয়ে আল্লাহর রাসূলের জিকির করে আমরা অ্যানুয়াল ডে ফাংশন পালন করে থাকি। আজ সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা অ্যানুয়াল ডে আমরা মুসলমান, আল্লাহ আমাদের ইমানের নূর দিয়েছে, তাই গান বাজনা এটা ওটা না করে মানুষকে দাওয়াত দিয়ে বসিয়ে আল্লাহর রাসূলের জিকির শুনিয়ে অ্যানুয়াল ডে ফাংশন পালন করছি। কথা ঠিক না ভুল? জেনে রেখে দেবেন আমার আল্লাহ আমাদের ঘরে চাঁদ দিয়েছেন, আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, সব দিয়েছেন। শুধু আমরা পেয়েছি এগুলো না, হিন্দুরাও পেয়েছে, খ্রিস্টান পাইনি। কুল কায়নাতের সমস্ত কুল দুনিয়ার সমস্ত লোক এ পাচ্ছে। কিন্তু আমার আল্লাহ আমাদের ঘরে এক্সট্রা আরেকটা দিয়েছে, যেটা অন্য কোন ধর্মকে দেয়, যেটা অন্য কোন ধর্মকে দেয়। শুধু আমার আল্লাহ আমাদের ঘরে করেছে, সেটা আল্লাহ আমাদের ঈমান দান করে দিয়েছে। দেখে চাঁদ তারাও পেল, আমরাও পেল, সূর্য তারাও পেল, আমরাও পেল, জমিন তারাও পেল, আমরাও পেল, খাদ্য তারাও পেল, আমরাও পেল, চাষ তাদের জমি চলছে, আমাদের জমি চলছে। সবাই সব পেল, কিন্তু সবাই ঈমান পেল না। আল্লাহ আমাদের ঈমান দান করে দিয়েছে। অতএব এর কদর করতে হবে, এর কদর করতে হবে। বাপ মরে গেলে তার ফটো দিয়ে তাতে হার চড়িয়ে এভাবে কাজ করা আমাদের কালচার নয়। আমাদের কালচার বাপ মরে গেছে তার জন্য দুয়ার মাজলিস, তার জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাওয়া, এটা আমাদের কালচার। ফিতে কাটা আমাদের কালচার নয়, দোয়া আমাদের কালচার। অতএব আল্লাহ ঈমান দিয়েছেন, সেই ঈমানের গুরুত্ব দিয়ে আমাদের সকলকে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো খেয়াল রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা পাঠ করেছি, যে জায়গায় আমার আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল্লাহ, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি করে কি করে? ভয় করে। একটা হচ্ছে খাশিয়াত, খাশিয়াত মানে ভয়, আর একটা হচ্ছে আল্লাহ পাকের ভয়, মুত্তাকি, তাকওয়া। তাকওয়া খৌফ, কি বলে? খৌফ, খৌফ ইলাহি, খৌফ মানে ভয়, খাশিয়াত মানে ভয়, খৌফ মানে ভয়। কিন্তু আমার আল্লাহ আলেমদের ব্যাপারে বললেন খাশিয়াত, খৌফ বললেন। খাশিয়াত মানে ভয়, খাশিয়াত ইলাহি, খৌফ ইলাহি, দুটোই কিন্তু আল্লাহর ভয়। কিন্তু আলেমদের ব্যাপারে আল্লাহ কি বললেন? ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি, আল্লাহর খাশিয়াত, খাশিয়াত ইলাহি। খাশিয়াত ইলাহি কেমন ভয়, আর খৌফ ইলাহি কেমন? মুসলমানের ছেলেরা, এ রে নতুন
খুব সংক্ষেপে সংক্ষেপ করে আজ মাদ্রাসা বালিকা মাদ্রাসা অ্যানুয়াল ডে হচ্ছে, তাই আমরা মুসলমান হয়ে গান বাজনা না করে আর এদিকে নাচানাচি না করে শ্যাম্পেনের ফোয়ারা না উড়িয়ে আর আমরা দুনিয়াদারি যত হারাম কাজ আছে হারাম কার্যগুলো না করে মাথায় টুপি দিয়ে উজু করে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আর জান্নাতের বাগানে জড়া হয়ে গেছে। আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো, আল্লাহর কাছে মাগফিরাত চাইবো, আল্লাহর কাছে আমরা আরজু তামান্না চাইবো। আল্লাহ পাকের দরবারে দোয়ার মাধ্যমে এই ওয়াজের মজলিসকে আমরা শেষ করব। এর বন্ধুরা, তার আগে অল্প দু এক কথা আলোচনা, যেহেতু এটা শিক্ষার ব্যাপার তাই শিক্ষা সম্পর্কে দু একটা আমি আপনাদের সম্মুখে দু একটা কথাই বলে দিয়ে যাই। এর বন্ধুরা, যাদের করে আল্লাহ পাক ইলম দান করেছে তারাই আল্লাহকে ভয়। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়েছে, হাদিসের মধ্যে অনেক ভাগ আছে, হাদিসের মধ্যে অনেক ভাগ আছে। কেউ বলেছে হাসান হাদিস, কেউ বলেছে নাউজুবিল্লাহ মাওজু হাদিস বলেছে। মাওজুকে হাদিস বলা যায় না, বানাবার কি করে হাদিস হতে পারে? এর বন্ধুরা, হাদিসে ইখতিলাফ আছে, কুরআনের আয়াতে কোনো ইখতিলাফ নাই, কুরআন শরীফের আয়াতে কোনো ইখতিলাফ নাই। সেই কুরআন শরীফে আমার আল্লাহ পরিষ্কার সারাহাত জানিয়ে দিয়েছে আল্লাহকে কারা ভয় করে, আল্লাহকে তারাই ভয় করে যারা আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে, যাদের মধ্যে ইলম আছে আল্লাহ তাদের করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছে আল্লাহকে ভয় করে। এর বন্ধুরা, ভয়ে দুটো রাস্তা, দুটো রকমের ভয় আছে। একটা হচ্ছে খাউফ ইলাহি আর একটা হচ্ছে খাশিয়াত ইলাহি। খাউফ ইলাহি কেমন ভয়? খাউফ ইলাহি হচ্ছে এমন ভয় যারা গুনাহ করে ফেলে আল্লাহর ভয়ে মাপ চায়, গুনাহ করে ফেলে আল্লাহর ভয়ে মাপ চায়, দাড়ি চেঁচে ফেলে ভয় লেগে যায় আল্লাহর কাছে মাপ চায়, রোজা কামাই করে ফেলে ভয় লেগে যায় আল্লাহ পাকের কাছে মাপ চায়। এর বন্ধুরা, তার মানে গুনাহ করে যারা মাপ চায় এটাকে খাউফে ইলাহি বলা হয়। আর খাশিয়াত ইলাহি যারা গুনাহ করে না, যারা গুনাহ করে না তাও আল্লাহর জন্য কেঁদে জারে জার হয়ে যায়, এই আল্লাহর জন্য কেঁদে জারে জার হয়ে যাওয়াকে খাশিয়াতে ইলাহি বলা হয়। আপনাদের অন্তরে আল্লাহর ভয় আছে? দাড়ি চাই কিন্তু ভয়, নামাজ পড়ে নামাজ কাজে কিন্তু ভয়। আর যদি এই ভয়টাই চলে যায় গুমরাহ হয়ে যাবে, সে তো ধ্বংস হয়ে গেল। আল ঈমান বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান খাউফ আর রাজা, আল্লাহর ভয় আর আল্লাহর আশার মাঝখানে ঈমান বাঁধা। একটা চলে গেলে ঈমান চলে যাবে। ওটা ঢুকছে। ভয় আছে বলেই তো পীরের কাছে যে মাথা নত করছেন। আপনার পীরের কাছে মাথা নত করেন? ভয় আছে বলেই তো গাছের কাছে মাথা নত করছেন। ভয় আছে বলেই তো পীরের কাছ থেকে ছেলে চাইছেন, পীর আমাকে ছেলে। ভয় আছে বলেই তো পীরের নামে জন্তু জানোয়ার জবাই করছেন। যদি ভয় চলে যায়, ভয় যদি চলে যায় আপনার দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে, আপনি ধ্বংস। ভয় আছে বলেই তো খুন করা থেকে বেঁচে আছেন, জিনা করা থেকে বেঁচে আছেন, জুলুম করা থেকে বেঁচে আছেন। ভয় যদি চলে যায় আল্লাহ তো খাউফ ইলাহি এমন একটা কাজ আল্লাহ নারাজ হয়। বলছি আপনার মনের মধ্যে ভয় পাইতে হচ্ছে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। সত্য না মিথ্যে? আজব আজব কথা শুনছেন, জাহান্নামের কথা শুনছেন, গজবের কথা শুনছেন, ভয় পাইতে হচ্ছে আল্লাহ মাফ করে দেয়। তার মানে যে গুনাহ করে আবার ভয়ও খায়, এর নাম কি? খাউফ। এর নাম কি বলেন? খাউফ আল্লাহ। আর খাশিয়াত যে গুনার ধারে কাছে যায় না, গুনাহ করা তো দূরের কথা, গুনার খেয়ালই দিলের মধ্যে পয়দা হয় না, তাও আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে